প্রত্যেক সপ্তাহে এই একটা দিনের জন্যই আমি অপেক্ষা করতে থাকি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস আনফিল্টার্ড। আর কেমন আছো বলো তোমরা সবাই? তো আজকে তো সানডে, আর রবিবার মানেই ছুটির দিন, তাই না? ওই যে আমি বললাম, পুরো সপ্তাহের মধ্যে এই একটা দিনের জন্যই আমি অপেক্ষা করি। বলতে গেলে এমন খুব কমই মানুষ আছে যারা এই রবিবারের ছুটির দিনটার জন্য অপেক্ষা করে না। হ্যাঁ, তবে অনেক মানুষ আছে, অনেক প্রফেশনও আছে যাদের রবিবার দিনও ছুটি থাকে না। পেটের দায়ে অনেককেই কাজ করতে হয়। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের রবিবারের দিনগুলো কেমন কাটে আজকে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ওর অফিস থাকার কারণে প্রতিদিন যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, তাই এই রবিবার দিনটাকেই বেছে নিয়েছি একটু পড়ে পড়ে ঘুমানোর জন্য। যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে ওই সকালে যতটুকু কাজ থাকে ওগুলো শেষ করে রেডি হচ্ছি। আজকে যদি সময় মতো বাজারে যেতে না পারি তাহলে হয়তো ভালো মাছ সবজি এগুলো কিছুই পাবো না। আর আমাদের রবিবার দিনের সকালের ব্রেকফাস্টটা কিছুটা এরকমভাবেই হয়ে যায়। এই যেমন আজকে দুজনেই একটা বিস্কুটের প্যাকেট দিয়েই চালিয়ে নিচ্ছি, আবার কখনো কখনো দুটো নাস্তা প্যাকেট, বা কখনো ক্যাফেতে গিয়ে এক কাপ চা আর বিস্কুট। তবে সকালবেলায় ব্রেকফাস্টটা যেমন খুশি হলেও দুপুরে ভালো কিছু রান্না করতেই হবে, তাই চলে এসেছি বাজারে। আর দুপুরে রান্নার প্ল্যান মাফিক যদি সব কিছু পেয়ে যাই তাহলে ওটাই ফাইনাল, না হলে প্ল্যান চেঞ্জ করতেই হবে। তবে আগে বাজারটা করে নিই, তারপর তোমাদেরকে বলছি আজকে দুপুরের মেনুতে কি হতে চলেছে। প্রথমে এসেছি মাছ কিনতে, না হলে পুরো বাজার শেষ করে মাছ কিনতে আসলে পচা আর খারাপ মাছগুলোই পড়ে থাকবে। আর এখানে বেশিরভাগ রুই, কাতলা, রূপচাঁদা, পাঙ্গাস এই মাছগুলোই পাওয়া যায়। এক আধটা দোকানে ওই কিছু সামুদ্রিক মাছ থাকে। আজকে আমরা এই রুই মাছটাই কিনলাম, কারণ এখানে দেখছি সবগুলো মাছের থেকে এই রুই মাছগুলোকেই বেশি ফ্রেশ মনে হচ্ছিল। তো মাছ নেওয়া হয়ে গেল, এবার সবজিও নিতে হবে। আর এদিকে একটা ভুসিমাল দোকান, তবে একটা নয়, সামনের দিকে আরও দোকান আছে। আজকে দুপুরে মেনুর জন্য মোটামুটি সব কিছু পেয়ে গেছি, বাকি আছে চিকেনটা, ওটা বাড়ি ফেরার পথে নিয়ে নেব। এদিকে সব সবজিও নেওয়া কমপ্লিট। আর এখানে কিছু দোকান আছে যেগুলোতে গোটা গরম মশলা 10 টাকা প্যাকেট করে বিক্রি করে, ওখান থেকেই এলাচ, গোলমরিচ, দারুচিনি এগুলো নিয়ে নিয়েছি। আর বাকি আছে লেবু আর মুড়িটা, এই দুটো নিয়ে নিলেই বাজার করা কমপ্লিট। এবার চলো তোমাদেরকে পুরো বাজারটা ঘুরিয়ে দেখাই। এখন বাজার থেকে বেরিয়ে এসেছি এই রাস্তার দিকটাতে। ও ওদিকে নিয়ে নিল 1 ডজন মতো কলা, আর এদিকে আমি নিয়ে নিচ্ছি লেবু। আর এখন যা লেবুর দাম বেড়েছে, 20 টাকায় দিল মাত্র 4টে লেবু। যাই হোক, লেবু আর কলা নেওয়া কমপ্লিট। এবারে এই দোকানটাতে নেব মুড়ি। আর এখানে এসে শুনেছি এখানকার মানুষজন মুড়িকে বলে মুড়মুড়া। তো আমাদের বাজার করা কমপ্লিট, এবারে ফিরছি বাড়ি। আর আমাদের বাড়ির থেকে এই বাজারটা বেশি দূরে নয়, এই 5-7 মিনিটের পথ। আর এই বাজারটা সপ্তাহে 2 দিনই বসে, বুধবার আর রবিবার। যেহেতু রবিবার ওর ছুটি থাকে তাই আমরা রবিবারই বাজার চলে আসি। আর বাড়ি যাওয়ার পথে এখানে মাংসটাও নিয়ে নিচ্ছি।
চলে এসেছি বাড়ি, আর আজকে বাজার থেকে এই সবজিগুলোই আনা হয়েছে। আর এখানকার সিমগুলো দেখছি বেশ অন্যরকম। আমাদের পূর্ব মেদিনীপুরে যেরকম সিম পাওয়া যায়, সিমগুলো সেরকম নয়, অনেক সরু সরু, খেতে দেয় না মনে হয় এদেরকে। যাই হোক, তবে স্বাদ একই রকম। এদিকে মাছ ধোয়া হয়ে গেছে, মাংসটা ধোয়া চলছে। আমি তখন অতটা লক্ষ্য করিনি মাছের সঙ্গে ডিম ছিল, ওটাও দিয়েছে দেখছি। এবার তোমাদেরকে বলি আমাদের দুপুরের মেনু কি। তো আজকে আমাদের দুপুরের মেনু হলো বরমশাইয়ের পছন্দের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তার জন্যই আমি এদিকে চাল বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ওটাই তুলে নিচ্ছি। আর ও ওদিকে মাছগুলো ভেজে নিচ্ছে, তারপরে চিলি চিকেনটা বানাবে। আর আমাদের যেহেতু এখানে ডিপ ফ্রিজার নেই, তাই মাছগুলোকে কাঁচা রাখতে পারি না, ভেজেই তুলে রাখতে হয়। বাজারে গেলে কম করে যে মাছ আনবো তারও কোনো উপায় নেই, মাছ কিনতে গেলে তোমাকে পুরো গোটা একটা মাছ নিতেই হবে। তো আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন অলমোস্ট কমপ্লিট। শেষে ধনেপাতা কুচি দেওয়া বাকি ছিল, ওটাই দিয়ে দিচ্ছি। আর আমি তো রান্নাটা করার সময় একদমই ভুলে গেছি শর্ট নিতে। তবে আমি কিভাবে এই দুটো রেসিপি বানালাম সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও। আমি যেভাবে এই দুটো রেসিপি বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমার তো এদিকে সব কিছু কমপ্লিট, এবার শুধু খাওয়া দাওয়াটাই বাকি। আজকে অনেকটা দেরিও হয়ে গেছে, আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে যখন দেখি বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তখন আর কোনো কিচ্ছু না ভেবে চলে গেছিলাম ক্যাফেতে গরম গরম চায়ে চুমুক দিয়ে এই সুন্দর ওয়েদারের ফিলটা নিতে। তো আমাদের রবিবারের ছুটির দিনটা এভাবেই কাটলো, আর অন্যান্য ছুটির দিনগুলো কিছুটা এমনভাবেই চলে যায়। তবে তোমাদের ছুটির দিনগুলো কেমন কাটে কমেন্ট করে জানিও কিন্তু। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। আর আজকের আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।